আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যারা আছে সবাই ভালো আছে আশা করি। একটা সাবজেক্ট নিয়ে আমি কয়েকদিন ধরে ভাবতেছি আসবো একটা ভিডিও বানাবো, ফেসবুক, ইউটিউব চ্যানেলে লোড করব। তো লেট হয়ে গেছে, কাজের চাপ, কাজের প্রেশার অনেক, সেজন্য সময়ও করতে পারি নাই, ভিডিও বানাইতে পারি নাই, আর কথা বলতে পারি নাই। বিগত কয়েকদিন আগে তাফাজ্জল হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেটা হয়েছে, এটা কারোই কাম্য না। যদি তাফাজ্জলের পেটে খানা থাকতো, ভাতের অভাব না থাকতো, তাহলে এরকম ঘটনা ঘটতো না। তাফাজ্জল ওই ঢাকা ভার্সিটির ভিতরেও উম, না যাই থাকতে পারতো। যদি বাংলাদেশে প্রত্যেকটা বাস্তুহারা, প্রত্যেকটা পথ শিশু যদি খানার গ্যারান্টি থাকে, ভাতের গ্যারান্টি থাকে, বাংলাদেশে 95% অপরাধ বন্ধ হয়ে যাব। আর তাফাজ্জলের ব্যাপারটা হলো অন্যরকম। আমার মতে ব্যক্তিগত তাফাজ্জল হিসেবে যদি দেখি, তার পারিবারিক যেই সমস্যা, তার বাবা নাই, মা নাই, বড় ভাই নাই, ভাইয়ের ফ্যামিলি, ওয়াইফ আছে আর ভাতিজা আছে যতদূর জানি। এই হত্যার পিছনে আমার যে আইডিয়া, তার ফ্যামিলিগতভাবে তার একমাত্র ভাবি যে তার অভিভাবক ছিল, তার গাফুলতি এবং কি তার কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে। সে যদি তার দেবরকে যথাসময়ে খোঁজখবর রাখতো, কুকুরের মতন ব্যবহার না করতো, ভালোবাসা দিত, তাহলে তাফাজ্জল ঢাকাতেও যাওয়া লাগতো না। আর সে মৃত্যুর যাত্রী হিসাবে এলাকায় লাশ হিসাবে আসলো না অনেক। তো বাংলাদেশের বর্তমানে যে প্রশাসন আছে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর যারা আছে, তাদের অনুরোধ করছি, শুধু ছাত্রদের দোষ দিয়ে লাভ নাই। এখানে দেখতে হইব তার পারিবারিকভাবে, তার ফ্যামিলিগতভাবে, তার ভাবি যে বর্তমানে জীবিত আছে, তার ভিতরে যদি সম্পত্তির একটা, সবারই লোভ লালসা আছে, ওই লোভ লালসার কারণে সে এই ঘটনা ঘটাইছে কিনা, ওইটা আইনগতভাবে তদন্ত করে এটা একটা সুস্থ বিচার হওয়া দরকার। শুধু ছাত্রদের বিচার করলেই হবো না, এই বিচারের আওতায় তার একমাত্র অভিভাবক এবং কি তার সম্পত্তি লোভী, সে মারা গেলে তার এই যত জায়গা সম্পত্তি আছে তার ভাবি আর তার ভাতিজার নামে হবে। তো আমার যে আইডিয়া, এটার পিছনে তার ভাবির সম্পূর্ণ হাত আছে। আর ইউনূস স্যারকে একটা অনুরোধ করব, বর্তমানে তার হাতে পুরা বাংলাদেশ, তার দিকে সারা বাংলাদেশ তাকায় আছে। সাধারণ জনগণ বলেন, দলীয় বলেন, বিরোধী দল বলেন, রাস্তার টোকাই বলেন, ফুটপাতের পথশিশু বলেন, বাস্তুহারা বলেন, সবাই তার কাছে, তার দিকেই তাকায় আছে। আর তার সর্বপ্রথম বাংলাদেশের মানুষের, বাস্তুহারা পথশিশুদের এক মুঠো ভাত যাতে নিশ্চয়তা পায়, যে একটা শিশু ক্ষুধায় মারা যাব না, এরকম কিছু কইরা যাওয়ার জন্য অনুরোধ। পেটের খিদা যদি বন্ধ হয়, অটোমেটিকলি বাংলাদেশের 95% অপরাধ বন্ধ হয়ে যাব। আর যে 5% আছে যে অপরাধ, এটা আমরা নিজেদের মনের ভিতরে যে মানসিকতা আছে এটা চেঞ্জ করলে হয়ে যাব। এত কিছু হইতাছে, এত কিছু হইতাছে, এই পেটটার কারণে হইতাছে। তো ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ একটাই, বাংলাদেশের সুশাসন
এটা প্রতিষ্ঠিত করে দিতে হবে। এবং কি বাস্তুহারা পথশিশু যারা আছে, বাংলাদেশের 1/3 লোক দারিদ্রতার নিচে আছে, তাদের এক মুঠো ভাত একবেলা ভাত যাতে কনফার্ম পায়, এদিকে নজর দিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।